আসসালামু আলাইকুম। আমরা অবশেষে লালাখাল চলে আসছি। ঠিক আছে, আমরা সবাই আছি। তুহিন ভাই, নয়ন ভাই আছে, অন্তর এবং শরীফুল ভাই। তো লালাখাল আসলে এটা সম্পূর্ণ বলা হয়। এখান থেকে আমরা কই যাব ভাই? হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে দেখানো হবে। হ্যাঁ, সবাইকে দেখানো হবে। এটা মানে অনলাইনে আপলোড করা হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা ট্রলার করে দেখি কোথায় যাই, যাওয়ার পরে বিস্তারিত জানাবো। ভাই একটু বিস্তারিত বলেন তো, এখান থেকে কিভাবে যেতে হয় এবং হচ্ছে কত টাকা হচ্ছে প্রত্যেকটা মানুষকে দিতে হয় বলেন তো। ধন্যবাদ ভাইয়া। এখানে তো আপনারা মনে করেন যে পর্যটক যারা আসে এখান থেকে মনে করেন আমরা এই নৌকা সার্ভিস দিতেছি এখান থেকে 8 জন কইরা প্যাসেঞ্জার। আচ্ছা আর একটা গ্রুপের যদি বেশি যদি হয় 2-3 জন বেশি যদি হয় তাইলেও আমরা নিয়ে যাই একটা নৌকায়। তো আচ্ছা। আমাদের একটা নৌকা হচ্ছে 0.7 গুলা সম্পূর্ণ দেখাই নিয়ে 1000 টাকা বোট প্রতি। ন্যাচারালি কি 1000 টাকায় রাখা হয় সবার জন্য? সবার জন্য আচ্ছা, 1000 টাকা করে নির্ধারিত করা। হ্যাঁ, নির্ধারিত করা এটা আমাদের। আচ্ছা আচ্ছা। এখানে আসলে ভাই মানে প্রত্যেক দিন কত টুরিস্ট আসে একটু আনুমানিক বলতে পারবেন? ভাই এখানে আসে মনে করেন যে প্রত্যেকদিন মনে করেন আসে মনে করেন 100-150-এর মতো আসে। মাশাআল্লাহ, অনেক আর মানুষ সরকারি দেখতে ছুটি আসে। যদি হয় তাইলে মনে করেন অনেক বেশি হয়। আগের তুলনায় এখন কেমন বেশি? আগের তুলনায় এখন বর্তমান তো হচ্ছে আপনার অফ সিজন, ঠিক আছে। তাই? আপনার শীতকালে হচ্ছে আমাদের অন সিজন। শীতকালে আমাদের পানিটা একদম নীল স্বচ্ছ থাকে। আচ্ছা আর এই প্রাকৃতিকটা সৌন্দর্য মনে আচ্ছা করেন আচ্ছা। সুন্দর হয়, ওই জিরো পয়েন্টে ন্যাচারালটা মনে হয়, বাইর হয়। জিরো পয়েন্ট আরো সুন্দর সুন্দর জায়গা হ্যাঁ, আছে, তাই তো? ওইখানে ভাই আপনি কিন্তু দেখাবেন আমাদেরকে সবাইকে, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আমাদের সাথে থাকবেন না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ভাইয়ের সাথে আমরা থাকবো। ভাই আমাদের সাথে থাকবে। ভাইয়ের নামটা? আহমেদ তাজ। আহমেদ তাজ ভাই, ঠিক আছে। তো ভাইয়ের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। সিলেটের সৌন্দর্য জায়গাগুলো আমরা সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা না টেনে একেবারে সাথে থাকবেন। আমরা এখান থেকে সরাসরি যাব জিরো পয়েন্ট। ঠিক আছে, সবাই যাব, প্রিপারেশন নিয়ে আছি। তো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ওই যে ভাই ওখানে বসে আছে, ভাই আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, ভাই নামটা? কাজী ভাই। আপনি আসেন ভাইয়া, একজন আসেন, সমস্যা নাই। আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে কাজল হোসেন আবু ভাই। হ্যাঁ, আচ্ছা, এই যে ট্রলার গুলো আছে, এই ট্রলার দিয়ে আমাদেরকে জিরো পয়েন্টে নিয়ে যাবে সবাইকে একসাথে। ঠিক আছে, যাব এবং আপনাদেরকে সবাইকে ভিউটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা 1000 টাকা নৌকা ভাড়া করে রওনা দিলাম জিরো পয়েন্ট, অর্থাৎ লালাখাল জিরো পয়েন্ট। এখন যে পানিগুলো দেখছেন সেগুলো দেখতে অসুন্দর, কিন্তু লালাখালের একেবারে জিরো পয়েন্টের কাছাকাছি গেলে নীলা পানির দেখা মিলে। তো আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য, উপর রয়েছে সাদা মেঘ ঢাকা সৌন্দর্য, পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য। আর আমরা এই নৌকাতে সবাই মিলে ভ্রমণ করছি একসাথে। মুভমেন্ট কিন্তু অসাধারণ। আসলে এটা আপনারা যদি এখানে ঘুরতে না আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে মেঘ, পাহাড়, পানি কত সুন্দরভাবে উপহার দিয়েছে, সেটা আসলে খালি চোখে না দেখলেই কখনোই বোঝা যায় না। আর আমি এই সিলেট লালাখালে এই প্রথমবারের মতোই আসছি, তাই প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, যা আসলে বলে বোঝানোর মতো না। আর আপনারা যারা ঘুরতে আসতে চাচ্ছেন অথবা প্ল্যান করতেছেন, অবশ্যই আসতে গেলে একটা গ্রুপ নিয়ে আসবেন। এখানে আসলে যে ট্রলারগুলো রয়েছে, এটা গ্রুপ ওয়াইজ গিয়ে বুকিং করলে এখানকার যে টাকার পরিমাণ, এটা আসলে আপনার সেভিং করবে এবং সেভিং হবে আর কি। আর এক সিঙ্গেলভাবে আসলে ঘুরে মজা পাবেন না। আর আমরা চলতে চলতে একেবারে একটা পাহাড়ের সাইডে কিছুক্ষণের জন্য রেখে একটু পাহাড়ে উঠি। পাহাড়ের উপরে যে চায়ের বাগানটা রয়েছে সেটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। ও, চা বাগান, এই যে মিনি চা বাগান, ওই যে নিচে আমাদের ট্রলার, ওই যে চা বাগান। আর ওই পাশে আর রাস্তা নাই না ভাই? রাস্তা আছে কিন্তু একটু রিস্ক হইব, তাই না?
আমরা আরো বড় চা বাগানে ছবি তুলবো। এদিক দিয়ে যাবা? এটা হচ্ছে 0 পয়েন্টের কাছাকাছি পাহাড়, পাহাড়ের উপরে হচ্ছে চা বাগান। এই আমার পিছনে যা দেখতেছেন সম্পূর্ণ হচ্ছে চা বাগান। এখান দিয়ে দিয়ে একটা যাওয়ার পথ আছে, আরো ভিতরে গেলে সেখানেও আপনার চা বাগান পাহাড়ের উপরে। খুবই সুন্দর জায়গাটা। চায়ের বাগানে কিছুক্ষণ সময় দিয়ে আবার রওনা করলাম হচ্ছে একেবারে 0 পয়েন্টে, অর্থাৎ ইন্ডিয়ার মেঘালয়ের পাশাপাশি যে একটা জায়গা রয়েছে সেখানে যাব। সেখানকার যে পরিবেশটা একেবারে অসাধারণ। তো কাছাকাছি চলে আসলাম, ঠিক আমার অনেক দূরে দেখা যাচ্ছে কিছু পাহাড়, সেটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়। আমার হাতে দূরে যে জায়গাটা দেখতেছেন ওই যে পাহাড়ের মতো, এটা সম্পূর্ণ ইন্ডিয়া। এবং হচ্ছে গিয়ে এই যে লাল একটা কাপড় দেখতেছেন এই পর্যন্ত হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। আর ভাই একটু কিছু বলেন তো যে কতটুকু পর্যন্ত বাংলাদেশ? এই বাংলাদেশ তো এইখান থেকে যেমন এই সাইড হইলো বাংলাদেশ আর এইটা হইলো কি এই ইন্ডিয়া। ইন্ডিয়া। হ্যাঁ, আচ্ছা, আমরা এই মুহূর্তে কোথায় আছি? এই মধ্যে আছে 0 পয়েন্টে। 0 পয়েন্টে আছে, তাই না? হ্যাঁ, ওই পাশে আর যাওয়া যাবে না, ঠিক ওই পাশে না এই পাশে যাওয়া যাবে না, এটা হইলো কি ইন্ডিয়া। এই পর্যন্ত আমাদের সীমাবদ্ধ, তাই না? ওই এই পর্যন্ত। অবশেষে কাছাকাছি চলে আসলাম। ওই যে গরুগুলা দেখা যাচ্ছে এটা ইন্ডিয়া, আর এটা আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ। বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না, এই পর্যন্তই। আমরা এখন হচ্ছে একেবারে নীলা পানির কাছাকাছি চলে আসছি। আরে ভাই, বিশ্বাস করবেন না, আমি এতদিন ইউটিউবে যা দেখছি আর ভাবতাম দেখার পরে যে ইউটিউবাররা ভিউ বাড়ানোর জন্য বা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে ভিউ বাড়ানোর জন্য তারা এই পানিগুলো হচ্ছে কি এডিট করে তারপরে ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড করে। তো অ্যাকচুয়ালি আমি বাস্তবে যা দেখলাম আসলে এটা সত্য যে তারা ইউটিউবে ভিডিও আপলোড করে ভিউ বাড়ানোর জন্য না, তারা সত্যটাই প্রমাণ করে এবং সত্যটাই প্রচার করে। তো নীলাপানি আসলেই 0 পয়েন্টে পাবেন, লালাখাল 0 পয়েন্টে। আমরা লালাখাল ভ্রমণ করার শেষে যাচ্ছি জাফলং। জাফলংয়ের 0 পয়েন্টে যাব। আর যাওয়ার পথে দেখছি পাহাড়ের ঝর্ণাগুলো ছুঁই ছুঁই অবস্থা, অর্থাৎ পাহাড়টা যেমন মনে হচ্ছে আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। তো নিজের চোখে দেখছি, তো দেখার পরে আসলে অনুভূতিটা আপনাদেরকে বোঝাতে পারবো না যদি আপনারা সেখানে গিয়ে না দেখেন। কখনোই এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না ভাই। যাইতে হবে, দেখতে হবে, অনুভূতিগুলো আপনার নিজেরই ফিল করতে হবে। তো আমরা গাড়িটা সাইডে দাঁড় করিয়ে এই জায়গাটা একটু দেখাশোনা করলাম ডানে বামে। অসাধারণ অসাধারণ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জায়গাতে কিছু পলিথিন বোতল মানে নোংরা করে রাখছে। এই জায়গাটা আরও যদি পরিচ্ছন্নতা করে রাখতো, পরিষ্কার করে রাখতো, খুবই ভালো লাগতো। মনে হতো যে বাংলাদেশের বুকে একটি সুইজারল্যান্ড আছে, এমনটা মনে হতো। আর সুন্দর একটি গাছের নামটা জানি না, গাছটা দাঁড়িয়ে আছে এবং উঁকি মেরেছে আমার দিকে। সেই জায়গাটা ভ্রমণ করার পর এখন সরাসরি জাফলংয়ে আছি। ওই যে আপনারা দেখতেছেন ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজটা সব থেকে বেশি পপুলার। সবাই আসলে এই জায়গাটার ভিডিও করে অবশ্যই। আর এই যে পাহাড়, এই পাহাড়ের ভিডিও কিন্তু আপনারা টিকটকে, ফেসবুকে, ইউটিউবে রিলস আকারে দেখেন। আর এই যে জায়গাটা আছে এটা মানে আসলে
বলা যাবে না, মনে হচ্ছে সুইজারল্যান্ডে আমরা আছি। বিশেষ করে ধন্যবাদ দেব নয়ন ভাইকে এই সুন্দর একটা আয়োজন করার জন্য, আর সবাইকেও ধন্যবাদ, কারণ সবার প্ল্যান ছাড়া এই জায়গাটা আসা অসম্ভব ছিল। ওকে।